তো হে এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? তো ফিরে এলাম ইন্টুর পর। তো আজকের টপিক হলো কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় সেই সম্পর্কে। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য একটি থাম্বনেল মেলা অবদানই রাখি। তো সর্বপ্রথম আপনার পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো তারপরে করবেন পিক্সেল ওপেন করে নেবেন। তো 4 নাম্বার অপশনে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশন। তো 4 নাম্বার অপশন আমি ট্যাপ করলাম। তারপরে ইমেজ সাইজ, তো এখান থেকে আপনারা যে থাম্বনেলের যে সাইজটা আছে তো সেটা ঠিক করে নেবেন। তো ইমেজ সাইজ, তো কাস্টম আছে, তো ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, তো সেটা করে দেবেন ইউটিউব থাম্বনেল। তো হলো ওকে করে দেবেন। তো তারপর কালারে যাবেন, তারপরে কালার ট্যাপ করবেন, তো ব্ল্যাক কালার করে দেবেন, তো এর জন্য ভালো হয়। তো তারপরে প্লাস আইকনে ট্যাপ করবেন, তো উপরে প্লাস আইকন, তো ওখানে ফর্ম গ্যালারি থেকে একটি কপিরাইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তো এর জন্য ভালো হয়। তো থাম্বনেলটি অনেক সুন্দর দেখানো যায়। তো গ্যালারি থেকে একটা আমি কপিরাইট ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছি। তো ওই যে হলুদ কালারটি এটাই নিয়ে আপাতত। তো এটা টিক মার্ক দিয়ে তো টেনে বড় করে দেবেন। তো এর জন্য প্রয়োজন কাজা হবে তো একটা ব্যাকগ্রাউন্ড, তো এটা গুগলে পেয়ে যাবেন, সার্চ দিলে হবে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো আপনার আর কি লাগবে, বা ইউটিউব আইকন, এলার আইকন, যত আইকন লাগে সব ওখান থেকে নামিয়ে নেবেন। তো তারপর আবার ফর্ম গ্যালারিতে গেলাম। তো আমি একটা এলারের লোগো দেবো। তো এলার ওই যে ডাউনলোড করে গেছি আমি। তো এলারের লোগো নিলাম, তো ওকে দিলাম, এবং বড় আছে ছোটো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ছোটো করে নিলাম। তো এটা দিয়ে তো তারপর আবার ফর্ম গ্যালারিতে এর দুইটা পিসেট নেব, মানে এটা টপিক অন্য টপিকের জন্য। তো তো আপনারা যে টপিক নিয়ে ভিডিও বানাবেন তো সেই টপিকের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেহেতু এলার নিয়ে টপিক ভিডিও বানাবো, তার জন্য দুইটা পিক লাগবেই, মাস্ট। তো তার জন্য দুইটা পিসেট আমি দিলাম এখানে। তো আপনারা যে টপিক নিয়ে ভিডিও বানাবেন তো সেই টপিকের সব কিছু আগেই অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি প্রথমে দুইটা পিক দিলাম, তো হয়ে গেছে দুইটা পিক। তো আর একটা পিক, লাল কালারটা এটাই নিই। তো নিয়ে টিক মার্ক দিয়ে ছোটো করে নেবেন। তো ছোটো করে নিলাম। তো এইভাবে আপনারা ছোটো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ছোটো করে নিলাম, এবং এলার্টটা একটু সরিয়ে দিতে হবে। তো এলার্টটা একটু সরিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিই। ও অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায়। তো এভাবে সুন্দর করে যেটা সুন্দর হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন সাধারণত। তো তারপরে ট্যাক্স অ্যাড করতে হবে, লেখালেখি করতে হবে। তো লেখালেখি আপনাদের করতে হবে যে কোন বিষয়, সবসময় চাইবেন যে মারাত্মক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন। তো নিউ টেক্সটের দুটো ট্যাপ করে দিলাম। তো এখানে কীভাবে এলার ব্যবহার করে একটি সুন্দর ছবি এডিট করবেন। তো আপনারা যে টপিক নিয়ে ভিডিও করুন সেই টপিকের টেক্সটগুলো দেবেন। তো আপনারা তাহলে ইংরেজি টেক্সট দিতে পারেন, তো এটা সাধারণ। তো টেক্সট আমি ছোটো করে নিলাম, তো যাতে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন তো হয়ে গেল একটা থাম্বনেল। তো এর থেকেও ভালো আরও করা যায়। তো সাধারণ বিষয়টা এগুলোর থেকে আপনারা ভালো করতে পারেন। তো আমি একটু ছবিগুলো সরিয়ে নিলাম। তো লেখাটা সরিয়ে নিলাম। তো হয়ে গেছে। তারপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, উপরে 3 ডট, ওখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করলাম আমি। তো তারপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, তো ওখানে ট্যাপ করবেন। তো এক্সপোর্ট ইমেজ ট্যাপ করলাম আমি। তো তারপরে সেভ টু গ্যালারি দিলেন, সেভ টু গ্যালারি, তো এখানে ট্যাপ করে দেবেন, তাহলে হয়ে গেল। তো আপনার ইমেজটা আপনার ফাইলে চলে যাবে, আপনার থাম্বনেলটি। তো এইভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। তো আমি আরও দেখাচ্ছি যে কীভাবে কী থাম্বনেল আমি তৈরি করেছি নিজে। তো আপনারা দেখাচ্ছি কারণ, তো ফাইল খুলে যাই।
তো ফাইলে গেলাম, তো কী কী তৈরি করেছি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন মেলা ধরনের আইকন, তো এগুলো সব আমি গুগল থেকে ডাউনলোড করেছি। আপনারাও পারবেন, গুগলে সার্চ করলে হবে যে অমুকের লোগো, তো যেটা এইগুলো সব আমি বানিয়েছি। ইউটিউবে কীভাবে ব্লগ আপলোড হয় এই থাম্বনেল আমি তৈরি করছি, তো এটার ভিডিও আমি কয়েকদিন পরে আপলোড দিব। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইকন, ফেসবুকের আইকন, ইনস্টার আইকন, স্ন্যাপের, ইউটিউবের। তারপরে এই হল থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আপনার কপিরাইট ফ্রি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন, তো এই জন্য ভালো হয় কোনো কপিরাইট খাবেন না। তো এটা আমার প্রথম থাম্বনেল, এটা আমি তৈরি করেছিলাম। তো এইগুলো থাম্বনেল অনেক সুন্দর সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।